নওগাঁ জেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসতে না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা করছে, কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়ন ঠেকাতে অপচেষ্টা চলছে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে শহরের বালুডাঙ্গা নওগাঁ কনভেনশন সেন্টারে ১৫ বছর পর আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে এক অধ্যায় শেষ হলেও এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন, যা আগামী বছরের ফেব্রুয়ারির আগে হতে পারে। কিন্তু এই নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করে বলেন, এখন বিএনপির সুসময়। এই সময় অনেক ঘুঘু কাছে আসবে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলেও বিএনপিকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ নানা খাতে ভঙ্গুর অবস্থা মোকাবেলা করতে হবে। দেশে বিপুল বেকারত্ব রয়েছে, যার সমাধান করা হবে দলের অন্যতম অঙ্গীকার। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এদেশকে পুনর্গঠন করতে পারবে। তাই আপনাদের এমনভাবে চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জন করা যায়। তিনি আহ্বান জানান, জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনে হাত দিতে হবে।